আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মার্কেটে কিছু লাইভ ট্রেড করব, চেষ্টা করব এখানে যে ব্যালেন্সটা আছে এটাকে গ্রো করার জন্য, আল্লাহ ভরসা। এবং ট্রেডগুলো কেন নিচ্ছি, কোথায় নিচ্ছি, কী কারণে নিচ্ছি, এগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখান থেকে নক দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো মার্কেট দেখতেছি আগে, কারণ দেখা যাক যে একটা মার্কেট, দেখি কোন মার্কেটে কী চলতেছে। আজকে টার্গেট হচ্ছে 11,500 আছে, 12,500 পর্যন্ত, 1,000 টার্গেট। এর মধ্যে কেমন কি হয় সেটা সঙ্গেই থাকুন, নিজেই দেখতে পাবেন। এবং কোথায় কোথায় ট্রেড নিচ্ছি, কেন নিচ্ছি, সেটা আমি আজকে সম্পূর্ণ ভিডিওতেই আলোচনা করব। ওকে, তো মনে হচ্ছে ফার্স্ট একটা ট্রেড হওয়ার আশঙ্কা আছে এখানে। আচ্ছা, আমি এখানে আরেকটু নিচে নামলে সুবিধা হতো আমার, আরেকটু নিচে নামতো ট্রেডটা সুবিধা হতো। আরও নামুক, নামতেছে না কেন? ট্রেডটা আরও নামলে আমি কয়েকটা ট্রেড নিতে পারতাম। দেখা যাক, টাইম ইজ ওভার, কি দাঁড়ায় দেখি। ফার্স্ট ট্রেড, দেখা যাক। ট্রেড নিয়ে তো নাই, যদি আপনার একুরেসি আপনার কাছে ঠিক থাকে তাহলে আপনি ট্রেড নিয়ে অত ভয় পাওয়ার কিছু নাই যে এই ট্রেড কী হবে, এই ট্রেড কী হবে, এই ট্রেড কী হবে। একুরেসি শেষ পর্যন্ত গিয়ে ট্রেডে মিলবে ইনশাল্লাহ। ওকে, ফার্স্ট ট্রেড কমপ্লিট, ব্যালেন্স 11,641। ওকে, নেক্সট একটু অপেক্ষা করি, দেখি এই মার্কেটে নেওয়ার মতো একটু চেষ্টা করব। দেখা যাক কি হয়। আচ্ছা 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 আচ্ছা, এখানে আমার অবশ্যই একটা উইন ট্রেড ছিল, এই ট্রেডটা আমি নিতে পারতাম, কিন্তু ট্রেডটা নেই নেয়। আর একটা ইনফরমেশনের অপেক্ষা করছিলাম, আশেপাশে তো কাউকে দেখতেছি না এখানে, কারণ এরপরে যে কোন ক্যান্ডেল হবে সেইটা বোঝা একটু টাফ, কারণ মার্কেটটা এমনভাবে চলতেছে যে কেউ কিছু বলতেছে না। এর পরের ক্যান্ডেলটা কী হবে সেইটা বুঝতে পারতেছি না, কিন্তু মনে হচ্ছে পরের ক্যান্ডেলটা রেড হতে পারে একদিক থেকে মনে হচ্ছে। আচ্ছা, একটা ট্রেড নিয়ে নিই, সমস্যা নেই, লস হলে লস। একটা তো উইন আসি, একটা টানলে লসই হলো, কিন্তু এখন পর্যন্ত আমি কনফার্মেশন পাই নাই। দেখা যাক কি হয়। এখন থেকে মনে হয় ভিডিওর মধ্যে ওই যে ওয়াটারমার্কটা পাবেন না। এক ভাই এই সফটওয়্যারটা গিফট করছে, নাম হচ্ছে ফারুক ভাই। আপনাকে ধন্যবাদ এই সফটওয়্যারটা গিফট করার জন্য। দেখা যাক কি হয়, রেজাল্টের অপেক্ষায় আছি। যাক, আজকের টার্গেট টোটাল $1,000, যেটা টার্গেট নিয়ে নামলাম। কিন্তু এই জায়গাটা মার্কেটটা আসলে এতটা করতেছে যে এই জায়গাটা মার্কেট কি হয় বলা যায় না। আমার মনে হয় এই মার্কেট আমাকে ত্যাগ করা উচিত, তারপর দেখি না কি হয়। দেখতে কোনো সমস্যা নেই, আপনার একুরেসির উপরে যদি আপনি মোটামুটি বিশ্বাস থাকেন যে টুকরুটুক বা এখানে একটা ডাউনলোড ট্রেড নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নেমে গেছে। আচ্ছা, লাইভে তো, আচ্ছা আমি যে 2টা ট্রেড নিলাম, এই 2টা ট্রেড কেন নিলাম তা তো বলা হয় নাই, আপনারা জিজ্ঞাসা করেন নাই কেন নিলাম, জিজ্ঞেস করা উচিত ছিল। আচ্ছা, যাই হোক, এইখানে আমি ট্রেড নিছি। কোনটা ট্রেড নিলাম, কোন জায়গায় ট্রেড নিলাম দাঁড়ান, আমি একটু দেখে নিই, ভুলে গেছি। ট্রেড নিচ্ছি তো বিডিটির 2টা, হ্যাঁ 2টা, একটা নিচ্ছি আপে, একটা ডাউনে। ওকে, আপে কেন নিলাম,
এইখানে মার্কেটে আমি আপে কেন ট্রেড নিলাম সেটা একটা প্রশ্ন। আচ্ছা, আপে নিয়েছিলাম এই ক্যান্ডেলটাতে আমি আপে ট্রেড নিয়েছিলাম। এখানে রিজন হচ্ছে কয়েকটাই। একটা হচ্ছে এখানে একটা ক্রসিং, মোটামুটি একটা শিওর ছিলাম মার্কেট উপরের দিকে যাবে। ওকে, এখানে গ্রিন লাইন ছিল। ওকে, এইখানে এই অসিলেটর বলছে যে এখানে বায়ারই আছে, গ্রিনের সাথে গ্রিন বায়ার আছে। আর এইখানে কিন্তু দেখেন রেডের সাথে বায়ার আছে, এইখানে কিন্তু বায়ারের সাথেই বায়ার আছে অসিলেটরে। এটা হচ্ছে ভলিউম অসিলেটর। এটা বুঝতে পারলে মার্কেট অনেক সহজ হয়। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে মার্কেট আপে যাবে, কিন্তু মার্কেট আরও আপে যাওয়া উচিত ছিল, যায় নাই। আমি ট্রেডটা নিছি কোনটা যেন আপে, এইটা দেখেন আমি ট্রেড নিছি কোথায়, মার্কেট কোথায় গেছিল। কারণ আমি চাইতাম আরও যদি নিচে নামতো আমি তারপরেও আপে দিতাম, কারণ যত নিচে নামবে, কারণ আমি জানি কারণ মার্কেট আপে যাবে। এই কারণে 20 পয়েন্ট ডিফারেন্স, বিশাল অ্যামাউন্ট। ফরেক্স মার্কেটের বিশাল অ্যামাউন্ট 20 পয়েন্ট। যাই হোক, এত কিছু আমরা না বুঝি তো কিছু বলতেছে না। আচ্ছা, যাক একটা ট্রেড নেবো, সমস্যা নেই, আমি এখানে এটা পূরণ করবো। ওকে, নেক্সট ক্যান্ডেল দিছি এটা দিছি একদম সহজ উপায়ে। দেখেন দুইটা ট্রেড, দুইটা মেথডে নিছি সোজা। এইখানে আবার ক্রসিং সে করে নেয়, কিন্তু এইখানে যখন ক্যান্ডেলটা আসছিল তখন এইখানে গ্রিন ছিল, এখানে রেড ছিল না, গ্রিন ছিল প্রথমত। এই জন্য একটু সন্দেহ হয়েছে যে মার্কেট রিভার্স করবে, একটা ক্যান্ডেল দিবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যখন দেখলাম, আমি তো সাপোর্ট রেজিস্টার আর্ট করি না, কিন্তু ওটিসিতে ওটা তেমন ফলোও করে না, কিন্তু তারপরেও আমি করি। যখন দেখলাম যে এইখানে এর উপরে মার্কেট যায় নাই, যেমন এখনও যায় নাই, তার মানে মার্কেট এখন নিচে আসবে। যেমন এর পরের ক্যান্ডেল কী হবে বলা যায় না, আপেও যেতে পারে, ডাউনও যেতে পারে, কারণ জায়গা আছে অনেকখানি, এখানে আমি শিওর না। কিন্তু এইখানে জায়গাটা ছিল না, যেহেতু জায়গা ছিল না সেহেতু আমি মোটামুটি শিওর। দেখেন একটা আমি কি বলে ওটাকে, একটা ভার্টিক্যাল লাইন নেই, একটা হরিজেন্টাল লাইন নেই, দুটো লাইন নেওয়া থাকলো। ওকে, ভার্টিক্যাল লাইনটাকে একটু চেঞ্জ করি। যাও, ওকে, যখন এইখানে মার্কেট আসছিল তো এইখানে দেখছি যে মার্কেট মোটামুটি একটা এইখান থেকে বারবার ফিরে গেছে, তার মানে বারবার মার্কেট ফিরে যেতে পারে, একটা সম্ভাবনা আছে। সেই জন্য এখানে একটা ট্রেড দিচ্ছি। চাইলে আমি বেশি ট্রেডও নিতে পারি, 2-3টে করে নিতে পারি, কিন্তু নিলাম না, কারণ একটা ভিডিও করতেছি, এখানে তার ট্রেড নেওয়াটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে এখানে কেন নিলাম, কী জন্য নিলাম, আপনি হলে কেন নিতেন সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তো এইটা যদি আরও নিচে নামে আমি এটা আপে ট্রেড নেবো। এখানে আমি এটা চিন্তা ভাবনা করছি, যদি এই আশেপাশে থাকে আমি এটা আপে ট্রেড নেবো। এই পর্যন্ত আসো, এই পর্যন্ত আসো। আচ্ছা, আটটু এটা আপে ট্রেড নিয়ে নিই যা আছে। দেখা যাক মার্কেট কি করে। মার্কেট আসলে কি, মার্কেট তো আর আমরা চালাই না, যারা চালায় তারা জানে কি হবে। কিন্তু এইটা নিলাম কেন, ওই সেম রিজন। মার্কেট এখানে আমার লসও হতে পারে, আমার লাভও হতে পারে, আমার প্রফিটও থাকতে পারি, আমি লসে থাকতে পারি। এমন না যে আমি মার্কেট মানে এটা সম্পূর্ণটা আমি করছি, কিন্তু জাস্ট ধারণার উপরে আমাদের চলে যে এখন কি হতে পারে কি না হতে পারে। ও কিন্তু ট্রেডটাকে আমি 1 মিনিট করা, 1 মিনিটে এটা আমি চেঞ্জ করি, এটা চেঞ্জ করে আমি 1 মিনিটের ট্রেড নেব এখন থেকে, কারণ এটা যদি রেড হইতো আমার লস হইতো না। দেখেন একদম শিওর উইন ছিলাম, শুধুমাত্র টাইমিংয়ের কারণে ট্রেডটা আমাকে লস দিল। ও কি দিল না, লস দেয় নাই। যাক দেখি না, এইটুক 1 পয়েন্ট টেস্ট উইন দিছে। যাক, আলহামদুলিল্লাহ।
মানে কি লাইভে ট্রেড করলে একটা জিনিস কি একটু নিজের কাছে একটু বেশি মনে করেন লাগে যে এই বুঝি ব্যালেন্সই হয়ে গেল। আচ্ছা দেখা যাক নেক্সট